না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো ওষুধ দেবো তোমাকে, গালে ঘা হয়েছে, গালে ঘাটা ভালো, হ্যাঁ ঠিক হতে হবে। আচ্ছা আচ্ছা। সেই বন্ধুরা, এই ওষুধটা দিচ্ছি তোমাদেরকে, অনেক ভিডিওতেই আমি এই মলমটা দেখিয়েছি, এই মলমটা দিচ্ছি। তো ওর পোকা হয়নি, সেজন্য পোকার ওষুধ দিইনি। তো আমি বেটাডিন দিয়ে কালকে পরিষ্কার করে দিয়েছিলাম, এখন এই মলমটা দেব। ওরও কিন্তু সেম ঘা হয়েছে আগের বেড়ালটার মতো। না 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 না, এই তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আমি ওষুধটা লাগিয়ে দিয়েছি। ও খুব অ্যাগ্রেসিভ বেড়াল, কিন্তু আদর করে 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 আমি আর কি ওকে ওষুধটা লাগিয়েছি। আগে ওষুধটা হাত দিয়ে লাগাতে পারতাম না, তখন আমি কি করতাম, দূর থেকে না স্প্রে করতাম। তোমাদেরকে স্প্রেটাও দেখাচ্ছি, একই কাজ করে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্প্রেটা, হ্যাঁ অ্যান্টিসেপটিক স্প্রে। এটা যে অ্যানিমালরা খুব অ্যাগ্রেসিভ হয়, তাদের হাত দিয়ে ট্রিটমেন্ট করা যায় না, তখন এই স্প্রেটা ভালো, দূর থেকে স্প্রে করা যায়। আর এখন যেহেতু আমাকে হাত দিতে দিচ্ছে, সেই জন্য আমি এই মলমটা লাগাচ্ছি। একই মলম কিন্তু অ্যান্টিসেপটিক। আর এখানে খাবার আর জল দিয়ে দিয়েছি, লিটার বক্সটা চেঞ্জ করে দেবো। আর ওইখানে থাকুক, ওকে অ্যান্টিবায়োটিকও খাওয়াচ্ছি। এই যে বন্ধুরা, ওর অ্যান্টিবায়োটিক দিনে একবার 1 ml, এটা হচ্ছে দিনে 2 বার 1 ml করে অ্যান্টিবায়োটিক। তো ওকে একটা বসার জায়গা দিয়ে দিয়েছি আমি, ইচ্ছে হলে বসবে। মানে খাবার দাবারও দিয়ে দিয়েছি, লিটার বক্সটা পরিষ্কার করে আমি আবার ওকে দিয়ে যাবো। চুপ করে বসে আছে, ও ঠিক হয়ে গেলে আবার ওকে ছেড়ে দেবো। অনেকটা ঠিক হয়ে গেছে ঘাটা। এটা হলো 2 দিন পর। এই দেখো, আগে কিরকম ছিল স্কিনটা, একদম ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউন কালার মানে হচ্ছে পচন হচ্ছে। আর এখন দেখো রেড একটা কালার এসছে, গোলাপি কালার এসছে, এর মানে হচ্ছে এখন ঠিকের দিকে। তো আমি এর মধ্যে আজকে দিলাম হচ্ছে স্প্রে অ্যান্টিবায়োটিক, আর ভাত দিয়েছি মাছ দিয়ে মেখে, অনেকটা দেখো ঠিকের দিকে। শোনা ভালো হয়ে গেছে তুমি। এই দেখো বন্ধুরা, মানে কি অবস্থা ছিল। আর এই ধরনের জায়গা মাথায় ঘা হলে পরে না ঠিক হতে চায় না। ভালো যাবে শোনা, তবে 2 দিন পর ছেড়ে দেবো। হ্যাঁ শোনা, উই বাবা, চোখটা কি গুলু গুলু চোখ, ওরে বাবা। তোমাকে তো আমি এরকম বসার জায়গা দিয়েছি, এখানটা বসো, এই জায়গাটা বসো, নরম নরম। হ্যাঁ বসবো না, ঠিক আছে। অনেকটা ছোট হয়ে এসছে ঘাটা, অনেকটা ছোট হয়ে এসছে। না না, অনেকটা ছোট হয়ে এসছে। এটা যদি আমি ট্রিটমেন্ট না করতাম তাহলে ঠিক হতোই না, পুরো মুখটা পচে যেত, পুরো মুখ পচে যেত, চোখ নষ্ট হয়ে যেত, চোখটা নষ্ট হয়ে যেত। না
চলে, একদম নেই। ছেড়ে দেবো ভাবছি আজকে। ও একদম বিরক্ত হয়ে গেছে, বিরক্ত তো হবেই। তো ও খাচ্ছে, আজকে আমি ওকে ছেড়ে দেবো, মলমটা লাগিয়ে ছেড়ে দেবো আজকে ওকে। একদম ঠিকই হয়ে গেছে। তো আজকে ওকে ছেড়ে দেবো, ওকে যেখান থেকে বের করেছিলাম সেখান থেকেই ওকে আবার ছেড়ে দেবো। ও কিন্তু একদম ঠিক হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। সুন্দর করে ছেড়ে দেবো, ও নিজেই হেঁটে হেঁটে বেরোবে। ঠিক আছে, চলো আসো। ওরে বাবা কি আওয়াজ! খেয়ে নিক, খাচ্ছে। খাচ্ছে আজকে, কিন্তু ওকে ছেড়ে দিচ্ছি। আমার খুব খুশি হচ্ছে, অনেক দিন ছিল এখানটায়। আগের তো দুটো বেড়ালকে তোমাদেরকে দেখালাম, দুটো বেড়ালের ট্রিটমেন্ট করলাম। বড় বেড়ালটার পায়ে ঘা হয়েছিল, এরও তা ওই বেড়াল দুটোকে ছেড়ে দেওয়ার পরেই ও আসলো, মানে খেতে এসেছিলো আমার কাছে। তখন আমি ওর মুখে ঘা হয়েছিল, তো ওই ঘাটা দেখে আমি ওকে আটকে নিয়েছিলাম। আর এরকম বেড়াল কুকুরদেরকে ট্রিটমেন্ট করার এটাই একটা উপায়। একটা কোনো খালি ঘর থাকলে পরে তাদেরকে ওই খালি ঘরে আটকে রেখে ওদের ট্রিটমেন্ট করতে হয়, না হলে কখনোই তাদেরকে সারানো যায় না। কারণ কি, রেগুলার ওষুধ খাওয়াতে হবে। এবার ওরা রেগুলার আসে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তো ওরকম করলে তো ওষুধ খাইয়ে ট্রিটমেন্ট করে তো কোনো লাভ নেই। আর বাইরে যদি ওরা খোলা ঘোরে তাহলে মাছি বসবে ঘাতে, তখন ঘাটা কখনোই ঠিক হবে না। তো এই জন্যে আমি ওদেরকে এরকম আটকে রেখে রেখে ট্রিটমেন্ট করে যখন সুস্থ হয়ে যায় তখন ছেড়ে দিতে। দেখো, ও কিন্তু দেখেছে যে দরজাটা খোলা। যাও যাও সোনা, যাবা না? দেখো বন্ধুরা, দরজা কিন্তু আমি খুলেই রেখেছি, ও কিন্তু দেখছে। যাও যাও। ওকে যে আমি কিভাবে ধরেছি আমি জানি। ও একটা খুবই অ্যাগ্রেসিভ হিংস্র বিড়াল। অবশ্যই যে বিড়ালটা ছোটবেলার থেকে মানুষের লাথি, গুঁতো, বকা, ঝ্যাঁটা খায়, তারা এরকমই হয়ে যায়, কিছু করার নেই সেটা। তো আমার কিছু কিছু বিড়াল যেগুলো হচ্ছে আমার বাড়িতে আসে, মানে কিছু কিছু কি, বেশিরভাগ বিড়াল যেগুলো স্ট্রিট ক্যাট আমার বাড়িতে আসে খেতে, তাদেরকে আমি আদর দিয়ে দিয়ে এমন করে দিয়েছি যে তারা বাড়ির বিড়ালের চেয়েও ভালো হয়ে গেছে। কিন্তু ওকে আমি আদর দিতাম, কিন্তু ও অনেক দূরে দূরে থাকতো, দূর থেকেই এসে খেয়ে চলে যেত। যেহেতু ও আদরটা একদমই বোঝেনি, অনেক মনে হয় খারাপ ব্যবহার হয়েছে ওর সাথে, সেই জন্য ও আমি আদর করলেও মানে আমি তোর কাছেই যেতে পারতাম না, এমনভাবে মানে দেখাতো, অ্যাগ্রেশন দেখাতো। তো ঠিক আছে, আমি তাও খেতে দিতাম। তো ও খুব অ্যাগ্রেসিভ বিড়াল। তার মধ্যে ও হচ্ছে হুলো বিড়াল, ছেলে বিড়াল, মেল ক্যাট। তো ও ঠিক হয়ে গেছে। ওর গালে যে জায়গাটা ঘাটা হয়েছিল, সেই ঘাটা যদি আমি ছেড়ে দিতাম না, তাহলে একটু ইম্যাজিন করো কি হতো। ওটা মাছিতে ডিম পেড়ে পেড়ে পোকা হয়ে খেয়ে খেয়ে ওটা আস্তে আস্তে মাথার দিকে উঠতো, মাথার দিকে উঠে চোখে উঠতো, আর চোখটা নষ্ট হয়ে যেত। ওই একটা যে এই পুচকিটাকে আটকে রেখেছিলাম ঘরে, ও আবার ঘরের ভিতরে ঢুকতে খুব ভালোবাসে। ওর চোখে যা অ্যালার্জি হয়েছিল। আয় তো তোমার বন্ধুকে ডেকে নিয়ে যাও, আসো আসো, বন্ধুকে ডেকে নিয়ে যাও, আসো পুচু।
খাঁচে পুরো খুলে দিয়েছি, এগুলো খোলা থাকে না লিলি কালুর জন্য, যদি বেরিয়ে যায়। তো আমি নেট কিনেছি বড় বাজার থেকে, ওই নেটগুলো আমি লাগাবো জানলায়, যাতে নিচের ঘরের জানলাগুলো আর কি খোলা যায়। এই যে মাছ, দুটো মাছ আছে। আয় বন্ধুকে ডেকে নিয়ে যা, বন্ধুকে ডেকে নিয়ে যাও। বন্ধুটা না আসতে চাইছে না। আসো তো, আসো তো শোনা, তুমি বন্ধুকে ডেকে নিয়ে যাও, একটু ডেকে নিয়ে যাও। বুঝি বুঝি, এই ঘরটাও খুব চেনে, এই ঘরটাতে ছিল না। ওম করে না, তুই আয় দিকে, তুমি খাও। এই বলটা খুব ভালোবাসে, একটা জিনিস দেখো, এই যে এনে, আয় রে, পাত্তাই দিল না। আয় 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 আয়, ওকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। বের করা যাচ্ছে না ওকে, তো আমি ওর জন্য জানলা খুলে দিচ্ছি, ঠিক আছে? জানলাগুলো খুলে দিচ্ছি, ও চলে যাবে। হ্যাঁ যাও। তুমি এখন বাইরে যাও, ওই দেখো বেরিয়ে গেছে। আয় আয় আয়, খাবি আয়।